আবার কি ভাবতে বসলে? বসো, চুপটি করে বসো। হ্যাঁ, এবার শুয়ে পড়ো তো দেখি। আমি এখন শোবো? আপনার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? আমি একবার যাই গিয়ে রান্নাঘরে দেখি। আজ তো সারাদিন বাড়িতেই ছিলাম না। এক পাও নড়বে না তুমি, তুমি কোথাও যাবে না। বসো, বসো বলছি। আমি কোনো কথা শুনবো না, তুমি চুপটি করে বসো। বসো বলছি। জবা, কাল থেকে তোমার জীবনে এক কঠিন পরীক্ষা শুরু হবে, আর এই পরীক্ষায় তোমার জিততেই হবে জবা। কেউ না জানুক, আমি জানি, নাহলে তুমি কত বড় বিপদের মুখে পড়ে যাবে। আমার কোনো রকম কষ্ট হবে না, তোরও আছে না। এক সময় না এই সব সংসারের কাজ আমি একা হাতে সামলেছি, আর এই যে তুমি আসার পর আমার কাজ কর্ম সব বন্ধ করে দিয়েছো। আমার না কাজ করার অভ্যেসটাই চলে গেছে। যাকে এই কটা দিন তো আমি ঠিক চালিয়ে নেবো। তাছাড়া মেজো বৌমা আছে তো, দরকার পড়লে তাকে ডেকে নেবো। তুই বাড়ি নিয়ে একদম চিন্তা করিস না, বরং গুরুদেব যে কাজের দায়িত্ব দিয়েছেন তুই সেটা মন দিয়ে পালন কর। উনি কত বড় মুখ করে তোর নামটা বলেছেন, সেটাকে যোগ্য সম্মান দিস। বড়মা, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যাতে রান্না করে খাইয়ে সকলকে খুশি করতে পারি। আগে বড়বাবুকে। থাক, একদম এগোবি না, একদম এগোবি না। আমাকে একদম প্রণাম না। যা, বউটানকে প্রণাম কর, যা, অনেক হয়েছে। থাক না, থাক। আমার জবার রান্না খেয়ে কেউ খুশি হবে না, এটা হতে পারে না। একদম ঠিক বলেছো বউটান। শুধু খুশি হবে, একবারে চেটে পুটে খাবে, আমি বলে দিলাম। কোথায় আমার মতো একটা সংযমী লোককে যাওয়া খাইয়ে খাইয়ে পেটুক করে দিল। আমার কোমরের মাপ কত জানো এখন? 36 ছিল আগে 32। এই বাজে কথা বলিস না তো রঞ্জু। তুই চিরটা কাল পেটুক আর হুঁদল মার্কা ছিলিস। আচ্ছা কাকামণি, তুমি তো আমাদের ছোটবেলায় বলতে তোমার নাকি মুগুর ভাজা চেহারা ছিল। হ্যাঁ, মুগুর? ও মুগুরের ম তুলেছে কোনোদিন? ওর জীবনটা তো খাওয়া, বেড়ানো আর পড়া, বাস। দেখো দাদা, একদম কথা বাড়াবি না রঞ্জু, তোর ইতিহাস আমি সবাইকে বলে দেবো। আচ্ছা তোমরা দু ভাই একটু থামবে? হ্যাঁ রে জবা, আজ কি ওখানে গুরুদেব আসছেন? হ্যাঁ বড়মা, আর শুধু গুরুদেবই নন, ওনার মতন অনেক বড় বড় সন্ন্যাসী মানুষেরা বেনারস থেকে আসছেন। ওনাদের জন্য ওই গাওয়া ঘিয়ের লুচি, তরকারি, তারপরে নানান রকম নিরামিষ পদ